হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা হলো শনিবারের সকাল। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ সকালবেলা রান্না করেছিলাম মূলোটা রান্না করার সময় পেঁয়াজ দিয়েছিলাম ফোড়নে, একটু কালো জিরে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মূলোগুলোকে দিয়েছিলাম। তারপর ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল। সেই ডালটা দিয়ে, ডালটা যখন অল্প সেদ্ধ হয়ে গেছে তখন নাড়াচাড়া করে ও রসুনও দিয়েছিলাম তেতো করে। আর নামানোর আগে ধনেপাতা কুচি করে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। সেটা খেতে বেশ ভালোই লাগে। এটা রুটির সাথে খেতেও ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। তো আমি এটাই রান্না করেছিলাম সকালবেলা। আর ডাল রান্না করেছিলাম। এরকম করে আমি আরেকদিনও রান্না করেছিলাম মূলোটা। তো সেদিনও খেতে বেশ ভালো লেগেছিল, কিন্তু আজকের মূলোগুলো না একটু শুকনো শুকনো ছিল, মানে অনেক দিন হয়ে গেছে এগুলো আনার। তো ফ্রিজে থাকতে থাকতে এগুলো শুকিয়ে গিয়েছিল। তো এরকমভাবেই আমি রান্না করে নিলাম। দেখতে বেশ ভালোই লেগেছে, খেতেও বেশ ভালোই লেগেছে। আর সকালবেলা ছেলেও স্কুলে গিয়েছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন এসেছি কাপড় মেলতে, কারণ না কাপড়গুলো আমি সকালবেলায় কেচে রেখেছি। আর যেহেতু স্কুল আছে, তাড়াতাড়ি রান্না করতে হবে বলে কাপড়গুলো বালতির মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এখন বাজে এই 9:30 মতো বাজে। এখন এসেছি কাপড় মেলতে। কাপড়গুলো মেলে গিয়ে রুম টুম গুছিয়ে নেব। আর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা করেছে, জানি না রৌদ্র উঠবে কি না। এখন অবধি তো সেরকম রৌদ্র নেই। আর এখনকার মানে ঠান্ডা এসে গেছে যেহেতু, আর বেশ ঠান্ডা পড়ছে এখন। রাত্রে তো বেশ ঠান্ডাই লাগে। তো আজও ভেবেছিলাম আমি ব্ল্যাঙ্কেটটা বের করে নেব, মানে বড় ব্ল্যাঙ্কেটটা। তো ভুলেই গিয়েছি। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি বলে এখন মনে পড়েছে। তো সেটা আছে বক্সের ভিতরে, মানে খাটের বক্সের ভিতরে আছে। তো যখন আমি বিছানাটা গুছাই তখন আমার সেটা মনে পড়ে না। আর রাতে ঘুমানোর সময় ঠিক মনে পড়ে। তো আজ আবার মনে পড়েছে ভয়েস ওভার দেওয়ার সময়। ভাবছি আজকের রাত্রটা কাটিয়ে নেব, এই পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই কাটিয়ে নেব। আর কাল আর ভুলবো না, কাল বিছানা তোলার সময় সেটা বের করে নেব। কেননা বিছানা গুছানোর পরও সেটা বার করা যায়, কিন্তু আবার বিছানাটা এলোমেলো হয়ে যায়। একবারের কাজটা দুবার করতে আমার ভালো লাগে না, সেটা পছন্দ না। সেজন্য আমি ওয়েট করে থাকি যখন আমি বিছানাটা গুছাবো তখনই বের করব। তো বিছানা গুছিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো আমার শাশুড়ি মা তো উনি রুটিই খান, আপনারা সবাই জানেন। ওনার জন্য রুটি বানাতে এসেছি। আর আটাও আমি মেখে রেখে দিয়েছিলাম। আটা যদি মেখে রাখা হয় তো সেই রুটিটা অনেক সফট হয়। তো আমি এখানে রিফাইন দিয়ে দিয়ে রুটিগুলোকে ভেজে নিলাম। আর খাওয়ার সময় আমি রুটিটা ভেজে দিই, কেননা গরম গরম তখন খেতেও ভালো লাগে। আর উনি যেহেতু চা দিয়েই রুটি খান, কোনো দিন আমি তরকারি বানিয়ে দিই বা আলু ভাজা বানিয়ে দিই। একদিকে রুটিটা হচ্ছে আর আরেকদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। আর শুধু উনি, আমার শাশুড়ি মা না, মানে যিনি আমাদের ঘরে কাজ করেন, আমরা মামি বলে ডাকি, তিনিও আছেন। তো তিনিও সকালবেলা ভাত খান না, রুটিই খান। তো দুজনের জন্যই আমি রুটি বসিয়েছি। আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার গ্যাসটা মুছে নিলাম, কেননা আমি রুটি বানানোর আগেও যখন যে রান্না করেছিলাম, এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করেছি, তো সেজন্য রুটি বানানোর আগেও একবার মুছে নিয়েছিলাম। তো এখন ভাবলাম আবার আটা পড়েছে রুটি বানানোর সময়, মানে রুটি শেখার সময়, তো আবার ভালো করে ক্লিন করে নিলাম। আর রান্নাঘরটা সকালবেলা আমরা ভালো করেই পরিষ্কার করি, কেননা আমার শাশুড়ি মা নিরামিষ খান। আর দুপুরবেলা নিরামিষই হয় আমাদের বেশিরভাগ। আর এখন আমি আবার গ্যাসটা মুছে নিয়ে দুপুরের জন্য একটা চাটনি বানাবো। আর এটা দুপুরের জন্যই বানাবো, কেননা দুপুরে দিদিভাই রান্না করে, তো তখন আবার আমার সময় হবে না এসে রান্না করব বলে। তো ভাবলাম আমি এখনই বানিয়ে নিই। তো এটা জলপাইয়ের চাটনি বানিয়েছিলাম। ফোড়নে দিয়েছিলাম সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে, এগুলো দিয়ে দিয়েছিলাম জলপাইগুলো। আর এবার সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কোনো চিনি বা গুড় ইউজ করিনি। একটা মিষ্টি বানিয়েছিলাম, সেটাও দেখাবো। তো সেই মিষ্টি বানানোর সময় যে সুগার সিরাপটা বানিয়েছিলাম আমি, সেটা দিয়েই চাটনিটা বানিয়েছি। তো দেখুন কীরকম হয়েছে, খেতে বেশ ভালোই লেগেছে। টক মিষ্টি ঝাল কম্বিনেশনটা পারফেক্ট হলে চাটনি খেতে ভালো লাগে। চলে এলাম স্নান করে, এবার যাব পুজো দিতে। আর এখন তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার সিজন, মানে স্নান করে আসার পরেই মুখটা কীরকম মানে হয়ে যায়। ময়শ্চারাইজার ক্রিমটা একটু মাসাজ করে মুখে লাগালে বেশ ভালো লাগে, স্কিনের জন্যও সেটা ভালো। আর
এটা হলো আগের দিনের মানে শুক্রবারের বিকেলবেলা এটা বানিয়েছিলাম, রসমালাই বানিয়েছিলাম ঘরে। তো এবার সেটাই শেয়ার করব। সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আমি, 2 কাপ চিনি দিয়েছি, 6 কাপ জল দিয়েছি। আর এখানে আমি ছানাও করে রেখেছি, টক দই দিয়ে আমি ছানা কেটে রেখেছি। দুধটাও গরম বসিয়ে দিয়েছি, কেননা রসমালাই করবো তো দুধও লাগবে। আর এখানে আমি ছানাটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি, একটু ময়দা দিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম মতো ছানা হবে, আমি 2 চামচ ময়দা দিয়েছি। তো আমার পছন্দ মতো আমি শেপ দিয়েছি রসমালাইগুলোর, ছোটো ছোটো করেছিলাম, কিন্তু সুগার সিরাপে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেছে। আমি এখানে দুধটাও রেডি করছি রসের জন্য। দুধের মধ্যে একটু পাউডার দুধ গুলে দিয়েছিলাম, আর কাজু দিয়েছিলাম, পেস্তা দিয়েছিলাম, আর দিয়েছিলাম এলাচ গুঁড়ো। তো বেশি ঘন করবো না সেটা, কেননা বেশি ঘন করলে মিষ্টির ভিতরে সেটা ঢুকবে না। আর এখানে মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে, 15 মিনিট মতো আমি জাল করেছি। এখন আমি ঠান্ডা জলে দিয়েছি, কেননা ঠান্ডা জলে দিলে মানে অনেকটা সফট থাকবে, সেটা একটা টিপস হয়। তো এবার আমি দুধে দেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে 2 থেকে 3 মিনিট মতো জাল করে নামিয়ে নেব। তো দেখুন কীরকম হয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কীরকম হয়েছে দেখতে বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালোই লেগেছে, হোটেলের মতোই হয়েছে। তো আজকের মতো এটুকু, বাই বাই।